তো বন্ধুরা, আজ মোবাইল শপে একটি ইয়ারবাডস নিয়ে এসেছে একটি বাচ্চা। সে বলছে যে এই ইয়ারবাডসটি পাওয়ার ব্যাংক সিস্টেম। এই ইয়ারবাডসটির চার্জ বেশিক্ষণ থাকছে না, অর্থাৎ যে পাওয়ার ব্যাংকের যে বক্সটি আছে এই বক্সে চার্জ থাকছে না, কিন্তু স্পিকারের সাথে যে ব্যাটারিগুলি আছে ইয়ারবাডসের সেটিতে চার্জ থাকছে। তো বক্সের ভেতরে একটি ব্যাটারি থাকে, তো সেই ব্যাটারিটি পাওয়ার ব্যাংকের মতো কাজ করে। তো সেই ব্যাটারিটির সমস্যা হচ্ছে। তো এখন আমি খুলে দেখব যে এর ভেতরে কেমন ব্যাটারি আছে। তো এই যে হাতের স্পিকার, এই দুটোর ব্যাটারি ঠিক আছে, শুধু বক্সের ব্যাটারিটি আমার চেঞ্জ করতে হবে। তো চলো খুলে দেখি যে ভেতরে কি সমস্যা। তো চার্জ ঠিকই নিচ্ছে, সব কিছু ওকে আছে বললো, শুধু বক্সটি চার্জ থাকছে না। তো আমরা ভিতরে এটি খুলে দেখব, কোনো স্ক্রু সিস্টেম নেই এটিতে। তো তোমরা দেখতে পাচ্ছ একটি লিথিয়াম আয়রন ব্যাটারি এবং একটি ছোট্ট বোর্ড ছাড়া ভেতরে কিছুই নেই। তো এটি 2200 mAh এর একটি ব্যাটারি আছে। তো ব্যাটারির প্লাস মাইনাস আমরা এখান থেকে সোল্ডার আয়রন দিয়ে খুলে মিটার দিয়ে চেক করব ব্যাটারিটি কেমন আছে। তো সোল্ডার আয়রন দিয়ে আমরা প্লাস পয়েন্ট এবং মাইনাস পয়েন্ট বোর্ডের গায়ে লেখা আছে। তো আমরা সেহেতু দেখার কোনো প্রয়োজন নেই, আমরা এটি খুলে ফেলব। তো আমাদের মোবাইল শপের এইরকম বিভিন্ন ইয়ারবাডস মাঝে মধ্যে বা ব্লুটুথ নেকব্যান্ডগুলি ঠিক করতে হয়, কারণ এগুলি তো আমরা বিক্রি করি, সেহেতু কাস্টমারের প্রবলেম হলে আমাদের একটু দেখেই দিতে হয়। তো এবার মিটার দিয়ে আমরা ব্যাটারিটি চেক করে দেখব যে ব্যাটারির ভোল্টেজ কেমন আছে। তো মাল্টিমিটারটি দিয়ে আমরা একটু দেখে নেব। তো এই যে দেখতে পাচ্ছ বোর্ডটি আর এই ব্যাটারিটি আলাদা করে নিয়েছি বোর্ড থেকে। তো এবার হাতে যে মাল্টিমিটার দিয়ে আমরা দেখব ব্যাটারির ভোল্টেজটি কেমন আছে। তো মাল্টিমিটারের প্লাস পয়েন্টটি ব্যাটারির প্লাসে এবং মাইনাসটি মাইনাসে দিয়ে দেখব। তো এখানে যেটি দেখলাম যে ব্যাটারির ভোল্টেজ অনেক কম, অর্থাৎ ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, এই জন্যে চার্জ থাকছে না। তো আমার কাছে সেম নতুন ব্যাটারি আছে 2200 mAh এর ব্যাটারি। তো আমি সেটি এই বক্সে লাগাবো। এটিও 2200 mAh এর একটি লিথিয়াম আয়রন ব্যাটারি। তো ব্যাটারির প্লাস পয়েন্টটি সোল্ডার আয়রন দিয়ে বোর্ডের প্লাস পয়েন্টে এবং মাইনাসটি মাইনাস পয়েন্টে লাগিয়ে চেক করব যে ইয়ারবাডসটি চালু হলো কি না। তো তোমাদের যদি ইয়ারবাডসে এরকম সমস্যা হয়, ভয় পাওয়ার কিছু নেই, খুলে তোমরা বাড়িতেই ঠিক করতে পারো, ব্যাটারি বাজার থেকে কিনে চেঞ্জ করে নিতে পারো। তো এবার স্পিকারের এই দুটি বসিয়ে আমরা দেখব। তো দেখো ডিসপ্লেতে লাইন চলে এসেছে, অর্থাৎ সব কিছুই লাগানো ওকে আছে। তো দেখতে পাচ্ছ দুটিতেই চার্জ হচ্ছে এবং বক্সের চার্জ দেখাচ্ছে 67%। তো এই ছিল বক্সের মেন সমস্যা, আর কিছুই নয়। এবার আমরা বক্সটির ভেতরে ব্যাটারিটি লাগিয়ে দিয়ে বক্সটি আটকে দেব। তো একটি সমস্যা হচ্ছে ব্যাটারিটি একটু ছোট হয়ে যাচ্ছে, মানে বক্সের সাথে টাইট হচ্ছে না। তো আমি বোথ সাইড টেপ দিয়ে এটিকে আটকে দেবো যাতে ব্যাটারিটি ভেতরে নড়াচড়া না করে। এবার আস্তে আস্তে তারগুলোকে সাইজ করে বক্সের পেছনের সাইডের ক্যাবিনেটটা লাগিয়ে দিলেই আমার কাজ কমপ্লিট। এবার তোমরা দেখো যে একদম পারফেক্ট কাজ করছে। তো খুবই সহজ একটি কাজ, ঘরে বসেই করা যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।